আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই নকশাটি যেটি আমি আজকে আপনাদেরকে লিখে শেখাবো, এই নকশাটি লিখে মাত্র গোপন ঘরের একটি গোপন স্থানে রেখে দেন। দেখুন, সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। অন্যান্য আমলে এত পাগল হয় নাই হয়তো, আপনার আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। তাহলে চলুন সেই নকশাটি কিভাবে লিখতে হবে আমরা দেখে নেই। একটু মনোযোগের সাথে স্ক্রিনের দিকে তাকান, আমি সম্পূর্ণ দেখাবো। এরকম ভাবে আপনি স্কেল করবেন, এরকম ভাবে স্কেলটা সুন্দর করে করবেন। আমি তো জাস্ট কলম দিয়ে টেনে করে ফেলছি। আপনারা যখন করবেন তখন ঠিক আপনারা কি করবেন, একবার স্কেলগুলো বরাবর করে করবেন। মাঝখানে একটা টান দিয়ে দিবেন, এখানে একটা টান দিয়ে দিবেন, সর্বশেষ এখানে একটা টান দিয়ে দিবেন। তখন দেখবেন 1 2 3 4, এদিকে 4টি ঘর হবে, 1 2 3 4, এদিকেও 4টি ঘর হবে। ঘরগুলো দেখতে পাচ্ছেন, আপনিও ঠিক এরকম ভাবে ঘর করে নেবেন। সম্মানিত দর্শক, এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, এই ঘরের ভিতরে অবশ্যই কিছু একটা লিখতে হবে। তো কি লিখবেন বিষয়টা আসলে আমরা জেনে নেই। এই ঘরের মধ্যে প্রথম ঘরটার মধ্যে আপনি লিখবেন 1 1, আরবিতে লিখবেন, অবশ্যই আরবিতে লিখবেন। যদি লেখা চলমান অবস্থায় যদি আপনার দেখতে না পান, সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে এইভাবে ধরে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন, লেখা সুন্দরভাবে দেখতে পারেন। দ্বিতীয় ঘরে লিখবেন 14 4 1, আরবিতে লিখতে হবে। হ্যাঁ, তো যারা আরবিতে লিখতে পারেন না তাদের ক্ষেত্রে আমি কিছুটা বলে দিব। 11, তারপর লিখবেন 8, 12, এই দেখেন 12 লিখতেছি, 12। এভাবে যখন লেখা শেষ হয়ে যাবে, প্রথম এই কথাটা বলতে ভুলে গেছি, মানে এই যে একটা লেখা, মানে এই নকশাটি লেখারও একটা চাল আছে। সেই চালটি প্রথমে এইভাবে সোজা লিখবেন, সোজা লেখার পরে আপনি এভাবে লিখবেন। ওকে, এভাবে লেখার পরে আপনি লিখবেন তৃতীয় নম্বর ঘরে 6, সর্বশেষ ঘরে লিখবেন আপনি 15, 5 1 1, মানে 15 আরবিতে। এখন চলে আসবেন এই পাশে, এই পাশে চলে এসে আপনি লিখবেন 13। দাও দাও দাও। এরপরে এখানে লিখবেন আপনার 3, এই ঘরটার মধ্যে লিখতে হবে শুধু 3। এখানে লিখবেন 10, এই যে 10 দেখতে পাচ্ছেন, 10। ওকে, এখন আমাদের লিখতে হবে এই সাইডে, এই দুইটা ঘর আগে লিখতে হবে। তখন দুইটা ঘরে আমরা যা লিখব, এখানে লিখব 5 আর এখানে লিখব 6। ওকে, 5 আর 6। মাঝখানে আমাদের ঘর বাকি আছে 4টি, দেখতে পাচ্ছেন, মাঝখানে ঘর বাকি আছে কয়টি? 4টি। এই 4টি ঘরের প্রথম ঘরে আমাদের লিখতে হবে 16। এরপরে এই কোনাকুনি এই ঘরটার মধ্যে লিখতে হবে 7, দেখতে পাচ্ছেন, 7 লিখতে হবে। প্রথম এটা লিখতে হবে 4 ঘরের, এরপরে 7 লিখতে হবে। তারপরে লিখতে হবে এই ঘরে আমাদের 2, তারপরে লিখতে হবে সর্বশেষ আমাদের 9। এখন দেখতে পাচ্ছেন আমাদের নকশাটি একেবারে লেখা হয়ে গেছে। তো নকশা লিখতে আমাদের আর কোনো ঝামেলা হয় নাই। তো এইভাবে আপনার নকশাটা লিখবেন। নকশাটা লেখা হয়ে গেলেই যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল তা না, গোপন একটা টিপস আপনার বাকি রয়েছে,
সেই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। আগে আমি নকশাটা এখানে আরবিতে লিখছি, যারা আরবি লিখতে পারেন না তারা কিভাবে লিখবেন, তারা কি করতে পারেন? তাদের জন্য কাজ হচ্ছে, যারা আরবি লিখতে পারেন না আপনারা ইংলিশে লিখতে পারেন, তবে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আরবিতে লেখার জন্য। আরবিতে লিখলে কার্যকারী হবে, খুব দ্রুত কার্যকারী হতে পারে। তো যারা ইংলিশে লিখতে চাচ্ছেন আমি একবার বলে দিই, আপনি কি লিখবেন। এটা হলো 1 মানে 1, তারপর হলো 14, তারপরে 11, এরপরে 8, তারপরে 12টা, পরে 7, 2, 13, 6, 9, 16, 3, 15, 6, 5, 10। আমি ডাইরেক্ট বলে দিয়েছি, কিন্তু আপনার চাল দিয়ে কিন্তু লিখবেন। নকশার ক্ষেত্রে প্রথমে লিখতে হবে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত, এরপর লিখতে হবে এই ঘর থেকে এই ঘর, তারপরে এই ঘর থেকে এই ঘর, তারপরে এই ঘর থেকে এই ঘর, মাঝখানে 4টি ঘর থাকবে। প্রথমে লিখবেন এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সর্বশেষ এইটা লিখবেন। আশা করি বোঝার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। এখন আপনাদের কাজ হচ্ছে, এই যে নকশার নিচে আপনি লিখবেন এইভাবে আল হুব। আমি এটা আরবিতে লিখেছি, ঠিক আছে? আল হুব লিখে আপনি যাকে ভালোবাসেন, যে আপনার ভালোবাসার মানুষ, ওই ভালোবাসার মানুষের নামটি এখানে লিখবেন। ঠিক আছে? আল হুব লিখে ভালোবাসার মানুষের নামটি এখানে লিখে দিবেন। জাস্ট এইটুকু কাজ করবেন। তো নকশাটা লেখার পূর্বে সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপরে পবিত্রতা কিভাবে অর্জন করবেন? উযুর মাধ্যমে হোক অথবা গোসলের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আপনি নিজেকে পবিত্র করে নেবেন। এরপর একটা সাদা কাগজ নেবেন, একটা কলম নেবেন। কলমটা লাল কালি হলে সবচেয়ে ভালো হয়। যদি লাল কালি না পান সেক্ষেত্রে যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি লিখে নেবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই নকশাটি আপনি লেখা শুরু করে দিবেন। তারপরে এটাকে এভাবে কেটে নেবেন, এরকম ভাবে কেটে এটাকে 4টি ভাঁজ করবেন। দেখেন 4টি ঘর দেখা যাচ্ছে, এরকম ভাবে 4টি ভাঁজ করবেন। আবার এরকম ভাবেও আপনি এটাকে 4টি ভাঁজ করবেন। এরপর একটি সুতার মাধ্যমে এটা ভালোভাবে বেঁধে নেবেন। বেঁধে ঘরের একটি গোপন স্থানে সেটা আপনাকে লিখতে হবে। সেই গোপন স্থানটা কোথায়? আপনার ঘরের কোনো সদস্য অথবা অন্যান্য কোনো ব্যক্তি যেন এই স্থানটিতে সহজে না যায়। ওই স্থানে গিয়ে আপনি প্রথমে একটা ইট রাখবেন, ওই ইটের উপরে এই নকশাটি রেখে আরেকটা ইট দিয়ে চাপা দিয়ে নকশাটি রেখে দিবেন। এরকমভাবে মাত্র 7 দিন আপনি যদি এই নকশাটা 2 ইটের মাঝখানে চাপ দিয়ে রাখতে পারেন, তাহলে 7 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষের মন জয় আপনি করতে পারবেন। সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে, কখনোই আপনাকে ছেড়ে যাবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন, স্ত্রী স্বামীর ক্ষেত্রে করতে পারেন, আপনি যে কোনো মানুষের ক্ষেত্রে আমলটি প্রয়োগ করতে পারেন। তবে যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে আমলটি করতে হবে। একটি শর্ত হলো, আপনারা যারা আমলটি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি চাবেন। আমি আপনার নামের উপর দোয়া করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলের মাধ্যমে আপনার মনের আশা পূর্ণ করে দেয়। অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে। অনুমতি ছাড়া কেউ আমল করলে কোনো লাভ হবে না, কারণ আপনার গুরু থেকে, আপনার ওস্তাদ থেকে অবশ্যই আপনাকে ইজাজত প্রাপ্ত হতে হবে। ইজাজত ছাড়া আপনি যদি আমল করতে পারেন, কোনো লাভ হতেও পারে নাও হতে পারে। তবে ইজাজত বিহীন আমল করলে অনেক রিস্ক আছে।
অতএব রিস্ক মুক্ত কাজ করার জন্য আপনারা অবশ্যই এই আমলটির জন্য ইজাজত নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।